করবার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আশা রাখবো ইনশাআল্লাহ আগামীতে এইভাবে যাতে দীর্ঘ সময় ধরে, লম্বা সময় ধরে বাংলাদেশ যতদিন টিকবে, আমরা যতদিন টিকবো, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ বাংলাদেশের যারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তারা যেন আমরা পরস্পর সীসাখোলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থেকে আমরা দ্বীন প্রতিষ্ঠার এই কাজকে আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। পাশাপাশি আমরা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই সময় পর্যন্ত ইসলামের যে পূর্ণ জাগরণ, যে জাগরণ 54 বছর পরে আজকে বাংলাদেশে শুরু হয়েছে, এই জাগরণ 54 বছর ধরে কখন আমরা লক্ষ্য করিনি। আমরা জানি আইয়ামে জাহিলিয়াতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, এই দাওয়াতটা খুব দ্রুত ফলপ্রসূ হয়েছিল। তার কারণটা হলো যে জাহিলি সম্প্রদায়, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যারা সমাজপতি ছিল, তাদের অত্যাচারে মূলত আরবের জনপদ অতিষ্ঠ ছিল, গোটা দুনিয়াব্যাপী অতিষ্ঠ ছিল। তারা একটা নতুন পথ চাচ্ছিল, একটা নতুন রাস্তা সন্ধান করছিল। সেই সময় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্রাণকর্তা হিসেবে আরবে পাঠিয়ে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে লোকেরা দলে দলে যোগদান করেছিল। আমি মনে করি যে 54 বছর ধরে এদেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, তারা একটা নতুন রাস্তা চায়। তারা এই চাকাগুলি আর পিছ করতে চায় না। এই জন্য এদেশের মানুষদের কাছে নতুন একটা অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। তারা দলমত নির্বিশেষে